আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান নাফিস। বর্তমানে আমেরিকায় ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে পিএইচডিতে অধ্যয়নরত আছি। আমি 2024-এর ফল সেমিস্টারে আমেরিকায় এসেছিলাম উইথ ফুলি ফান্ডেড স্কলারশিপ নিয়ে। অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনি কিভাবে ফুলি ফান্ডেড স্কলারশিপ ম্যানেজ করেছিলেন আমেরিকার 3টা ইউনিভার্সিটি থেকে এবং কানাডার একটি ইউনিভার্সিটি থেকে। আমি তাদেরকে বলবো, যদি আপনার হায়ার স্টাডি নিয়ে স্বপ্ন থাকে ইউএস অথবা কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্য, আপনাকে একটি 6 মান্থের প্ল্যান দাঁড় করাতে হবে, যেখানে 6 মান্থের ভেতরের প্রথম 3 মাসে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা বলা হয়, হতে পারে আপনার আইএলস, হতে পারে আপনার টোফেল। তাছাড়াও আমেরিকার কিছু কিছু ইউনিভার্সিটি তারা ডুয়োলিঙ্গো অথবা পিটি অ্যাকসেপ্ট করে, আমেরিকার 50% ইউনিভার্সিটি। বাট আমি সাজেস্ট করবো আপনি আইএলস অথবা টোফেল দিয়ে আসতে। এরপর আপনি যখন আইএলস অথবা টোফেলের স্কোর পাইলেন, যেন আপনি শিওর থাকবেন যেন প্রত্যেকটা ব্যান্ড নট লেস দেন 6 কম যেন না হয়। 6 অথবা 6.5 অথবা 7, ওভারঅল 6.5 আর 7 হলে ভালো হয়। অ্যান্ড দেন আপনাকে যেটা কাজ করতে হবে, আপনি প্রথম 6 মান্থের অর্থাৎ যখন আইএলস প্রিপারেশন নেওয়া শুরু করছেন তখন থেকে আপনি যে সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সকল ইউনিভার্সিটির প্রফেসরদের মেইল দেবেন। যদি মেইলে পজিটিভ রিপ্লাই পান সেগুলোকে নোট ডাউন করে রাখবেন। এরপর যখন আপনি আইএলসের রেজাল্ট পেয়ে গেলেন, এখন আর বাকি 3 মান্থে আপনার ডকুমেন্টেশন রেডি করা। কিভাবে আপনি প্রসেস করবেন, কোন ধরনের ডকুমেন্ট লাগবে, যেমন ফার্স্ট অফ অল প্রথমে যেটা লাগবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা অনেক সময় পার্সোনাল স্টেটমেন্ট বলা হয়। এরপরে নেবেন রিকমেন্ডেশন লেটার। আপনার ইউনিভার্সিটি যেখান থেকে ব্যাচেলার্স অথবা মাস্টার্স প্রোগ্রাম শেষ করছেন সেই সকল ইউনিভার্সিটি প্রফেসরদের কাছ থেকে 3টে রিকমেন্ডেশন লেটার নেবেন। এছাড়াও আপনার ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট যেগুলো আছে ব্যাচেলার্স অথবা মাস্টার্স প্রোগ্রামের, সেই সকল সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্টগুলোকে আপনি ভেরিফাইড করে রাখবেন। এরপরে অ্যাপ্লাই করে দিবেন এবং আপনার জন্য শুভকামনা হইল। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ডকুমেন্টগুলো প্রসেস করেছিলাম, আমি কিভাবে মেইল দিয়েছিলাম প্রফেসরদেরকে, আমি কিভাবে ফান্ড ম্যানেজ করেছিলাম, পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। আর অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।